আলোচনা উঠেছে যে আমরা আসলে তাহলে মেয়াদ কিংবা বারের পরিবর্তে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, যে তার জীবদশায় এত বছর পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারবে, এই জায়গায় পৌঁছতে পারি কিনা। সেইখানেও অধিকাংশ রাজনৈতিক দলই 10 বছরে একমত হয়েছে, কিন্তু সকলে মিলে একমতে পৌঁছানো যায় নাই। এরকম আরও বেশ কিছু বিষয় আপনারা দেখেছেন গত কয়েকদিনে, যেমন জাতীয় সাংবিধানিক পরিষদ যে এনসিসি, তারপরে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে এটা হবে কিনা, আবার উচ্চ কক্ষে সেটা সংখ্যানুপাতিক হবে কিনা, এরকমের কয়েকটি বিষয়ে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া রয়েছে। সেইগুলো নিয়ে আবার 2 দিন গ্যাপ দিয়ে হয়তো আলোচনা হবে, এবং এই লাঞ্চের বিরতির পরে সংবিধানের মূলনীতি সহ আর নির্বাচনের যে আসনের সীমানা নির্ধারণ, এই দুটো বিষয় নিয়ে আলোচনা হবে। কিন্তু মূল বিষয়গুলোতে গত 3 দিনের মতো আজকেও বলা চলে অমীমাংসিত। কেউ যদি কোনো কারণে একটা টার্মের ফার্স্ট 2 বছর প্রধানমন্ত্রী থাকলো, 3 বছর থাকলো না, সেটা হতে পারে মোট কথা 10 বছর, যেটা মালয়েশিয়া সহ অনেক দেশেও এখন আলাপ আলোচনা হচ্ছে। সো সেই কারণে এই জায়গাতেও কিন্তু আমরা একমত হচ্ছে আমাদের পজিশন সরে এসে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আসলে কিছু কিছু দল একেবারেই তাদের রিজিড পজিশনে আছে, এবং সবচেয়ে আরও আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এইটা তো একাধিক আলোচনার পর এইখানে একটা আলোচনা হচ্ছে যে যেখানে সবাই নিজেদের পজিশন থেকে সরেও বৃহত্তর স্বার্থে হাউজের আলোচনা একটা ঐক্যের জায়গায় আসবে। কিন্তু দেখা যাচ্ছে তারপরেও 2-3টি দল আসলে আবার তাদের পার্টির কনফার্মেশন নিতে হচ্ছে, পার্টিতে ক্লিয়ারেন্স নিতে হচ্ছে। তো তাহলে তো এইখানের আলোচনা আসলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত তো আমি দেখি না আসলে ঐক্যের কোনো সম্ভাবনা আছে।